নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছে, ভালো আছেন। আজ আমি আপনাদের একটুখানি অন্য ভিন্ন ধরনের কথা বলবো। সেই কথাটা হচ্ছে আমার কিছু গাছের সাফল্য আর কিছু জায়গায় আমার অসাফল্য, মানে আমি গাছ করতে পারিনি। এবার সেই কাজ কেন করতে পারিনি বা কেন হয়নি সেটা নিয়ে আলোচনা বেশি হবে। যেটা আমি করতে পারিনি বা এটা আমারই ব্যর্থতা, আমি কারো দোষ দিই না বা কিছু হয় না। আমি বুঝতে পারিনি, আমার ব্যর্থতাও আছে। সেই ব্যর্থতা নিয়েই আমি আজকে ভিডিও ম্যাক্সিনো করবো। একটু দেখিয়ে দিই কীভাবে হয়। এদিকে আসো। আজকে অনেক দর্শক বন্ধুই পানিহাটি মেলা, খর্দা মেলা, দমদম মেলা দেখেছেন বা তাদের গোলাপ, এরকম গোলাপের সাইজ দেখুন। এটা ঘ্যাসে আছে, এটা টবে আছে। আর যাদের মাটিতে জমিতে কিছু গোলাপ করা হয় বা জমিতে গোলাপ হয়, সেটাতেও ভালো হয়, তাতেও ভালো করা যায়। সেই গাছে কি হবে, এই জমিতে গোলাপ করলে একটা ভালো লক্ষণ এই সময় আছে, নিচ থেকে হচ্ছে বেসেল শুট বেরোচ্ছে এই সময় মাটির গোলাপে, যেটা মাটিতে বসানো আছে। সেই বেসেল শুট বেরোলে এখন হয়তো গোলাপটা ভালো লাগবে না দেখতে, কিন্তু এক মাস পর প্রচুর ভালো ফ্লাওয়ারিং হবে 100%, এবং গাছও ঝাঁকড়া হয়ে যাবে। যাদের বেসেল শুট বেরোচ্ছে, আমরা তো উপর থেকে কাটিং করে গাছ নিয়েছি, শুট নিয়েছি। আর যাদের এই সময় বেসেল শুট বেরোচ্ছে তারা ভয় করবে না, তাদের গাছ অসাধারণ হবে, পরবর্তীকালে অসাধারণ হবে। এবং আমার একটা বাগানের মেনু করি, সেখানে অনেকগুলো গাছে দেখলাম প্রচুর বেসেল শুট বেরিয়েছে, মানে নিচ থেকে গাছ শুট বেরিয়েছে, এবং সেই গাছগুলোকে এক মাস পর চেনা যাবে না। 100% বলছি। এখনো তো উপরে ফুল কম, কিন্তু বেসেল শুট যখন বেরিয়েছে এক মাস পর ওই গাছগুলোতে ফুলে ভর্তি হয়ে যাবে এবং প্রচুর ডাল হবে, গাছগুলো আরো ভালো হয়ে যাবে। এবার ফুল দেখায় কিরকম, আমরা নির্বাচন কি কি গাছ করবেন এটা দেখাই। এই ফুলের সাইজ দেখো। এই ধরনের ফুলের নির্বাচনটা আপনাকে করতে হবে, কি কি গাছ করবেন। যে কোনো গাছকে বসিয়ে দিলেই ভালো ফুল হবে তা না। এই ফুলটা হচ্ছে বেশি দিন দীর্ঘস্থায়ী, যে ফুলগুলো দীর্ঘস্থায়ী হয় সেই ফুলগুলোই টবে করবেন, যেগুলো বেশি দিন থাকে। একটা গোলাপ হচ্ছে 6 থেকে 8 থেকে 10 দিন, 12 দিন ম্যাক্সিমাম থাকে, সেই গোলাপগুলো থাকে। আমি এত বড় গোলাপ দেখাবো আজকেই, যে বেশি দিন থাকে না, আবার 5-6 দিন লাগে তাকে বলেছি। যেমন এই গোলাপটা, এটা বেশি দিন থাকে, অসাধারণ ফুল। এটা একটা ফুল, এটা ফোটেনি, এখনো বাস্ট হয়নি। এটা নারাঙ্গা, এও বাস্ট হয়নি, হচ্ছে। এটা আমাদের প্রায়, এটা 7 ফুটের গাছ আছে, এগুলো 6 ফুটের গাছ আছে, এটা 5 ফুটের গাছ আছে। হ্যাঁ, এই ধরনের গাছগুলো এটা মনে রাখতে হবে। এবার বলে রাখছি, গোলাপ নিয়ে আরো চর্চা করা যাবে। সাইজ দেখো, ঠিক আছে। আরো দেখাচ্ছি গোলাপ। এই ফুলটাও দেখো কত সুন্দর এসছে কালার। এখনো বাস্ট হয়নি, তবুও প্রত্যেকেই বলি যে গোলাপ করতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে, সময় নিয়ে করতে হবে। রাতারাতি ফল পাবে এরকম হবে না, গোলাপকে সময় দিয়ে করতে হবে। গোলাপ টবে, ঘ্যাসে টবেতে ভালো হবে। যেমন এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা উপরে ফুল নেই, এটা কিন্তু ব্ল্যাঙ্ক শুট মেরে, বেশি ব্ল্যাঙ্ক শুট মেরে দিয়েছিল। গাছটা আমারই মানে ভুলে বা আমারই পরিচর্যার অভাবে। কিন্তু এই যে বেসেল শুট বেরোচ্ছে, এই যে বেসেল শুট বেরোচ্ছে, এই গাছটা আগামী বছর খুব ভালো ফ্লাওয়ারিং আমাকে দেবে। এই বেসেল শুট বেরিয়েছে মানে অনেক বড় গাছ হবে। এই বেসেল শুট যে গাছে বেরোবে বেশি, তার সেই গাছ কিন্তু অনেক প্রচুর ঝাঁকড়া হবে, পরবর্তীকালে খুব ভালো রেজাল্ট দেবে। এরকম বেসেল শুট, এই শুটগুলো বড় হবে আর উপরে শুটগুলো ফ্লাওয়ারিং দেবে, ঠিক আছে। এইটা খেয়াল হবে। এই গাছটা প্রচুর ব্লাইন্ড মেরে দিয়েছে। এই গাছটা কি হয়েছিল, আমি রুট ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারিনি, খাবার করেছে নিতে পারিনি, এটা আমার ফল্ট। এই গাছটা এত যে ব্ল্যাঙ্ক শুট মেরেছে, এই যে ব্ল্যাঙ্ক শুট মেরেছে, এটা কিন্তু আমার ফল্ট। যে এই গাছটা যখন আমি ডাল কাটি তখন এটা এই নিচের দিকে শেকড় কমপ্লিট হয়নি। তার সত্ত্বেও আমি আমার অনভিজ্ঞতার কারণে বা আমার না বোঝার কারণে এত গাছের মধ্যে, যার জন্য আমি গাছ কেটে দিয়েছিলাম ফুল দাঁড়িয়ে নেবো বলে। যার ক্ষতিটা কি হলো, এই দেখুন, এই যে ব্ল্যাঙ্ক শুট, সব ব্ল্যাঙ্ক শুট, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক শুট এই যে করে নেই, শেকড় ভালো ছিল না, খাবার দিয়েছি, ডাল কেটে দিয়েছি, ও আর গাছে আমার ব্ল্যাঙ্ক শুট দিয়েছে। এইদিকে খেয়াল করবেন, এইটা একটু খেয়াল করে করতে হবে। পরবর্তীকালে ভিডিও দেখাবো কোন গোলাপে গোলাপ নিয়ে একটু দেখিয়ে দিই, চলো। কিন্তু এই গোলাপটা একটা সমস্যা আছে, এই গাছটা, এই গোলাপটা সমস্যা হচ্ছে কি,
এই গোলাপটা বেশি দিন, এত বড় গোলাপ কিন্তু বেশি দিন থাকে না, মাত্র 6 দিন, 5-6 দিন 7 দিন এই গোলাপটা থাকে, কিন্তু তারপর ঝরে যায়, এই যে ঝরে যাবে। প্রচুর বড় ফুল, মানে এত বড় ফুল চিন্তা করা যায় না, কিন্তু এটা বেশি দিন স্টে করে না। আরো গোলাপ দেখাচ্ছি এগুলো, কিন্তু এগুলো আবার বেশি দিন স্টে করে। ফুলবারিং হচ্ছে এই, এটা গেল। আর দেখাচ্ছি এই যে ফ্লাওয়ারিংটা হচ্ছে, এটা ভালো দিন স্টে করবে। এই লালের এটা বেশি দিন স্টে করবে। এই গোলাপে একটা বড় গুণ, এর পাপড়ি ফেটে যায় না। এদিকে আপনি জানো, এই গোলাপ ফোটার পর এই যে পাপড়ি এই পাশে পৌঁছে থাকবে, পাপড়ি ফেটে যাবে না। এইগুলোকে নির্বাচন করতে হবে গোলাপ করতে গেলে। আর এগুলো প্রত্যেকটা গাছে কিন্তু ঘ্যাসে আছে। মাটিতে গোলাপ করতে গেলে খুব টাফ। আমি বলি না যে মাটিতে করবেন না, কিন্তু মাটিতে করতে গেলে খুব প্রসেসিং করতে হবে মাটিটাকে। এবার আপনাদের গোলাপ দেখালাম, আর চন্দ্রমল্লিকা জাইন্ট দেখায় কিছু। এদিকে আপনাদের আমার অসাফল্য বা আমার খারাপ যেটা হচ্ছে, আমি রুবির বাগানে অনেক কাজ করি, সেই বাগানে সব থেকে খারাপ হচ্ছে আমার অজ্ঞতার কারণে বলুন, না বোঝার কারণে হোক, সেখানে আমি কিন্তু এই ভালো জাইন্ট করতে পারিনি, গাছ সব নষ্ট হয়েছে। সেটা মাটিতে ছিল, এখন ঘ্যাসে আছে, এখানে সব ঘ্যাসে আছে। আমি মাটি দেখাচ্ছি কি কারণে হয়েছে সেটা বলছি। এবারে কেন হয়েছে, কি কারণে হয়েছে, যে এটা থেকে সবাই একটু সাবধানে থাকবেন। আগামী বছর যখন এই গাছগুলো করবেন তখন এগুলো থেকে একটু বিরত থাকবেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমার ক্ষতি হয়েছে, বা ওই বাগানের ক্ষতি হয়েছে, ওই বাগানের সেই ধরনের রেজাল্ট হয়নি। এখানে জাইন্ট দেখুন কি সাইজ হয়েছে, বুঝতে পারছেন। এখানে এটা সব ঘ্যাসে আছে, এটা মাল্টি আছে, এটা এমনি আছে সিঙ্গেল। এইবার যেটা হয়েছে সেটা দেখাই। এবার চলো, মানে আমার অসফলতা বা ডিসক্রেডিট সেটা দেখাই। এবার দেখুন এই গাছটা, এই যে দেখুন একটা জিনিস দেখাই, এই কালো এই যে ছাতলা পড়েছে, অ্যাসিডিটি, জলও বেশি আছে, এই জলও বেশি আছে, ঠিক আছে, জল কমাতে হবে। এইটা কি হবে, শেকড়ও ডিস্টার্ব হবে, গাছটাও ডিস্টার্ব করবে। এই গাছের ক্ষেত্রে, গগনবিলের ক্ষেত্রে কি হয়, এটা উপরে বেশি ডিস্টার্ব করে না, কিন্তু শেকড়টাকে ডিস্টার্ব করে। আর সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে কিন্তু উপরে ডিস্টার্ব করে, পাতাকে ডিস্টার্ব করবে, নিচেও ডিস্টার্ব করবে। সেটা দেখাচ্ছি, এসো। যেসব এলাকায় এঁটেল মাটি, সেই সব এঁটেল মাটি এলাকায় এইটা প্রবণতা সব থেকে বেশি হয়। দেখাচ্ছি, এসো। এই দেখো এই গাছটা, এটা কিন্তু আমার ডিসক্রেডিট, মাটি তৈরি করতে পারিনি। এই যে ছাতলা, এটা কি হয়, এটা চুন দিয়ে সপ্তাহে একদিন করে চুন জল দিয়ে মেকআপ করা যায়। কিন্তু যেখানে এঁটেল মাটি, সেখানে জল দিলে তো থাকে, জল দিলে তো শোকায় না, জল 5 দিন 7 দিন 10 দিন থেকে যায়। সেখানে কিন্তু খুব অসুবিধা, তাকে না দেওয়া যায় খার, মানে সার, না দেওয়া যায় অন্য কিছু, মানে হিউমিক অ্যাসিড বলুন, 12-61 বলুন, এগুলো সব দেওয়া যায় না। সবচেয়ে বড় সমস্যা এখানে। তার জল শুকাতে থাকে 7 দিন 8 দিন, ততদিনই গাছটা ড্যামেজ হয়। এবার আপনি আবার চুন জল, সপ্তাহে তখন একদিন করে চুন জল দিতে হবে। যতক্ষণ না মাটি শোকাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি তাতে কিছু দিতে পারবেন, তাতে গাছ করে ড্যামেজ হয়। আর একটা কথা, সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হচ্ছে সাদামাছি। সাদামাছিটাকে যদি না তাড়াতে পারেন তাহলে গাছের পাতাকে শেষ করে দেবে, আর হচ্ছে গাঁদা গাছ যখন ওই বড় করবেন তাহলে হচ্ছে মাইট এইটা কিন্তু এরকম আমি দেখাচ্ছি। এই গাছগুলো ডেভেলপ হয়নি বা ডেভেলপ হচ্ছে না একটা কারণেই, আমার অ্যাসিডিটি, এই মাটির অ্যাসিড, এই যে সবুজ হয়ে আছে অ্যাসিডিটি। কেন, এই মাটির জলটা আমি নামাতে পারছি না, আমার ক্ষেত্রেই হয়েছে। এবং আমি একটা বাগানে কাজ মেনটেন্স করি, সেখানে কিন্তু এটা হচ্ছে, তাতে একদম মনে করি জাইন্টের যেটা খুব ক্ষতি হয়েছে। জাইন্টে কিন্তু একই জিনিস, গাছ একদিন দেখছি। এবং এখানে দেখছি কি, যখন আমি এই নোনা মাটিতে বা এই পেটেল মাটিতে আপনি গাছ বসাবেন, দিন 15 কিন্তু খুব ভালো গাছ উঠবে, দিন 15 অবধি ঠিক থাকবে গাছ, 15 দিন অবধি। পরবর্তীকালে যে এই ছাতা শুরু হবে, এই ছত্রাকটা উপরে চলে আসবে, তখনই গাছের ডিস্টার্ব হওয়া শুরু হয়ে গেল। এইবার কি হচ্ছে, এবারে জল দিচ্ছেন, জলও 2 দিন 3 দিন থেকে রেখে দিচ্ছে, তখনই কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। সেই জন্য বন্ধুদের বলছি, আমরা এই জানুয়ারি মাস শেষে থেকে মার্চ মাস অব্দি, এই 2 মাস ধরে আমরা গাছের জন্য যে কোনো মাটিকে তৈরি করে নিন। মাটি তৈরি করার ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো। সেই মাটিটা যদি সেভাবে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ ভালো হবে। হ্যাঁ, এটা কিন্তু আমার যেটা থেকে অভিজ্ঞতা, যেটা থেকে ক্ষতি হয়েছে, যেটা থেকে শিক্ষায় বলে দিচ্ছি। আর একটা কথা বলে রাখছি,
যাদের মাটি এঁটেল টাইপের মাটি, যাদের জল ধরে রাখার ক্ষমতা মাটি, সেই মাটিতে মাটির সঙ্গে গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়ে মিশিয়ে গাছ বসাবেন না। এই গোবর সার টোবর সার যা দেওয়ার আগে 2 মাস আগে দিয়ে নিন, মানে মার্চ এপ্রিলের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে নিন। যেই আপনি মাটি দিয়ে বসাচ্ছেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা হাড়ের গুঁড়ো, তখন ঠিক দিন 15-20 পর থেকে শুরু হলো এর ফাঙ্গাস তৈরি হওয়ার। সেই ফাঙ্গাসটা কি মাটিতে খাওয়া থাকলে এই ফাঙ্গাসটা তৈরি হয় নতুন ফাইবার। এই ফাঙ্গাস তৈরি হলে কি হবে, গাছের পাতা এফেক্ট করে এবং শেকড়ে এফেক্ট করে, পাতা এফেক্ট করে। আমি তার উদাহরণ দিচ্ছি, এই গাছটা দেখুন, এটা পেনজি, এই গাছটা কোনো ডেভেলপ হয়নি, এই গাছটা ডেভেলপ হয়নি এই অ্যাসিডের জন্য। এই যে আমি এই যে এরকম আমি বললাম যে একটা বাগানে মেনটেন্সে আমি আছি, সেখানে এই ক্ষতিটা হয়েছে। সেখানে এঁটেল মাটি, জল আমি তাতে নামাতে পারিনি, তাতে সেই মাটিতে কিন্তু মানে ভালো ক্ষতি হয়েছে। মানে এইটার কারণে, এইটা এই 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 কারণে এই যে এইটা যদি আমি আগে থেকে মিশিয়ে নিই তাহলে কিন্তু এটা আসবে না। এবারে এটাকে উপায় কি, প্রতি 7 দিন অন্তর একবার করে চুনের জল দিতে হবে। চুনের জল দিলেন, ঠিক আছে, খার হয়ে গেল, মাটির খার নষ্ট হলো। কিন্তু আপনাকে তো আবার যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ আপনি কোনো খাবার দিতে পারবেন না বা কিছু করতে পারবেন না। এবার ওই যতক্ষণ না শোকাচ্ছে, তাহলে আমি সারা জীবন কি চুনের জল দিয়ে যাবেন? এটা একটা দিক। এই যে দিক, এবার দেখাচ্ছে এই দেখো পাতা কিরকম পড়েছে, নষ্ট হয়েছে, দেখা এটা এই গাছটা এই খার আছে বলে এই পাতাগুলো দেখুন, এই নষ্ট হচ্ছে, এই নিচ থেকে নষ্ট হচ্ছে। এই যে যেটা টাচ হয়ে থাকবে সেটাকে নষ্ট করবে। এই যে সবুজ হয়ে আছে, এইগুলো কিন্তু আমার ডিসক্রেডিট, আমি বুঝতে পারিনি। আমি সেই এলাকায় নতুন গেছি বা শিখে গেছি, আমি সেখানে মাটির সম্বন্ধে অত জ্ঞান ছিল না আমার, ওইখানে মাটিটা কত কিরকম হবে জানা সত্ত্বেও কিন্তু আমি করতে পারিনি। আচ্ছা, একটা আসুন, এটা কিন্তু বারবার করে বলছি, মাটিকে ঠিক মতো না করতে পারলে, মাটির জল ধরার ক্ষমতাকে যদি নষ্ট করে না দিতে পারে, তাহলে গাছ কিন্তু হবে না, কোনো গাছই হবে না, সে গোলাপ বলুন যাই বলুন। এবার কি হচ্ছে, অনেকে বলতে পারে ঘ্যাসে, কিন্তু সবার পক্ষে তো ঘ্যাস জোগাড় করা সম্ভব হচ্ছে না, প্রচুর ঘ্যাস লাগবে। ঘ্যাসে তো মাটিতে ভালো হবে। দেখুন এই ইমপ্রেশন দেখুন, ঘ্যাসে আছে, এটা পরে বসানো, মাত্র 1.5 মাস 1 মাস 1.5 মাস বসিয়েছি, কি চারা হয়েছে দেখুন। ঘ্যাসে ঘ্যাসে দেখুন, এই দেখুন মাছি গাদা ঘ্যাসে এই সমস্যাটা নেই। কিন্তু এত ঘ্যাস, প্রত্যেকে যাদের বাগান করেন 150-200 টব, তাদের প্রত্যেকের ঘ্যাস করা খুব মুশকিল হয়ে যায়, ঘ্যাস জোগাড় করাটা মুশকিল হয়ে যায়। তাহলে আপনাকে মাটিটা করতে হবে। এবং আরও দেখুন, এখানে আসুন, এই দেখুন আমার পিটুনিয়া গাছ তৈরি হওয়ার পর নষ্ট হয়েছে, এই অ্যাসিডিটির জন্য, এই অ্যাসিডিটিকে নষ্ট করতে হবে মাটির সঙ্গে। ওই জন্য বলে রাখি বন্ধুদের, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, জানুয়ারি শেষ থেকেই মার্চ অবধি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময়টা আপনারা প্রচুর মাটিটাকে তৈরি করে নিন, রোদে ফেলে জল খাইয়ে তৈরি করে নিন। মাটির ভিডিও এর পরবর্তী আমি দিয়ে দেবো, মাটি কীভাবে তৈরি করবেন। তাহলে আপনার যে মাটি তৈরি করে বস্তা ভর্তি করে রেখে দিন, আপনাদের আর কিছু করতে হবে না। তাহলে মাটিটা যদি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এই যেমন আরেকটা দেখাচ্ছি আপনাকে, তোমাদের দর্শক বন্ধু দেখাচ্ছি, দেখো অনেক বড় হতে পারে, এবং জল ধরার ক্ষমতা বেশি এর, এই জল ধরে রেখে দিয়েছে, কালকে জল দিচ্ছে, এখন শুকায়নি। না সকালে কিন্তু এই যে পাতার এই ডিস্টার্ব করবে, এই যে পাতা পড়বে, এই পাতাগুলো এরকম মরমর হয়ে ভেঙে যাবে। আমি এক এক করে দেখাচ্ছি, যেটা কিন্তু ভালো আছে সে গাছ কিন্তু ভালো আছে। এই গাছটা তখন শুকিয়ে গেছে, এই গাছটা কিন্তু ভালো আছে, এই শুকিয়ে গেছে। এটি যেটা আছে অসুবিধা হবে না, একে জল দিলেও নষ্ট হবে না, গাছটা তো ছোট্ট গাছ, কিন্তু গাছের চারা ভালো আছে। এইটা একটু খেয়াল রাখতে হবে। এবার আসি, ঠিক আছে, এবার জাইন্টে কি হয় সমস্যাটা দেখাচ্ছি। জাইন্ট যেমন নিচে আছে, সম্ভবপর আছে, এরকম এই সময় এই গরম পড়ে গেছে, এই শীতের সময় এই গরম পড়ে গেছে। এটা কি লেগেছে? পোকা লেগেছে। কি পোকা লেগেছে? লেদা পোকা লেগেছে এবং লেগেছে। এবার আমাকে তেল দিতে হবে। এই গরম, এই ঠান্ডা গরমে কিন্তু পোকাটা প্রচন্ড উপদ হয়। এইসব গাছ করতে গেলে প্রচুর তেল ব্যবহার করতে হবে, বিষ তেল, কীটনাশক ব্যবহার করতে হবে। মাটি হচ্ছে যেটা অ্যাসিডিটি হবে সেটা কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, এবং এটা জাইন্ট মরে গেছে। হ্যাঁ, অথচ যেটা ঘাসে আছে, দেখো গাছে, ঘাসের গাছ দেখো, এটা মাটিতে ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। নিচের পাতা পড়ে গেছিল, পরে মেকআপ হয়েছে। জল যবে থেকে বন্ধ করতে, মানে জলটাকে কন্ট্রোল করতে পেরেছি, বা জলটাকে যবে থেকে নামাতে পেরেছে, তবে থেকে ঠিক ভালো আছে। ঠিক আছে, আমি এই সমস্যাগুলো দেখাচ্ছি কেন, এটা আমার ডিসক্রেডিট। হ্যাঁ, আমি একটা বাগানে বা আপনার বাগানে কাজ করছি, আমার কথা অনুযায়ী সেটা সমস্যা হয়েছে, সেইটাই দেখাচ্ছি যে এই ধরনের মাটিটা করবে। যখনই আমরা মাটিতে
সবুজ হয়ে আসবে, তাহলে মনে মাটিতে অ্যাসিড হচ্ছে, ফাঙ্গাস তৈরি হচ্ছে, এটাকে আপনাকে দমন করতেই হবে। এটা দমন করার উপায় হচ্ছে কি, এটা চুন জল দিয়ে দমন করতে হবে, চুন জল, সেফ চুনের জল। কিন্তু ব্যাপারটা হচ্ছে সবসময় তো মাটি যদি সবসময় চুনের জলই দেই, গাছ ডেভেলপ হবে কি করে, সেটা একটা দিক। তাহলে মাটিকে যদি জল ধরে ক্ষমতাকে নষ্ট করে ফেলা হয়, তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে। তাহলে এইটাকে আপনাকে করে নিতে হবে। এই ভুলটা আর করবেন না কেউ। আমি করেছি, এটা করেছি, আমার নিজেরই খারাপ লাগছে যে এই ভুলটাই, যেইখানে মাটিটাও সমস্যা ছিল, যে এঁটেল মাটি, প্রচুর জল ধরার ক্ষমতা ছিল, যেটা বুঝতে পারেনি। এটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। যত জল কন্ট্রোল করতে পারবেন টবেতে, তবে কিন্তু গাছ ভালো হবে। এইটুখানি বলি, আপনারা খেয়াল রাখবেন। এদিকে গাঁদা দেখুন, এদিকে গাঁদা দেখাচ্ছি আপনাদের। গাঁদা তো একই জিনিস, সব গাছ একই জিনিস হবে, জল ধরা গেলেই গাছ খারাপ হবে। এই 10 ইঞ্চি টব বের করে আনি, এই দেখুন, এই যে অ্যাসিডিটি হয়েছে, এই যে সবুজ, এই যে এই দেখো, এই দেখো, আমরা দেখো, এই যে এই গাছটা কিন্তু, এবং এই অ্যাসিড হওয়ার জন্য দেখো এই পাতার এফেক্ট হয়েছে। এই যে পাতা শুয়ে দেখাচ্ছি, এই যে পাতার এফেক্ট। এই গাছটা কিন্তু আরো বড় হতো, এত বড় হতো। এই যে উঠছে সাদা মাছি, এই সাদা মাছিও তাড়াতে হবে। দেখো ছোট ছোট উঠছে, ক্যামেরা ধরতে পারি না, এই সাদা মাছি। এই জন্য খেয়াল রাখতে হবে যে মাটিটাকে এমনভাবে তৈরি করতে হবে তাতে জল ধরার ক্ষমতাটাকে নষ্ট হয়ে যায়। সে যেখানে ভারতবর্ষের যেখানে থাকুন আর যে প্রান্তে থাকুন, ওয়েস্ট বেঙ্গলে বলুন, মাটিতে জল ধরে রাখার ক্ষমতাটাকে নষ্ট করতেই হবে। তবে আপনার মাটি ভালো হলে আপনার কিন্তু গাছ ভালো হবে। এটা আমার ভালো নয়, এটা 10 ইঞ্চি টবে এই গাঁদা হয়েছে, এটা কিন্তু রিজেক্ট, এটা রিজেক্ট, এটা একদমই রিজেক্ট, এটা একদম খারাপ অবস্থা হয়েছে। এটা এই ধরনের গাছ হওয়া উচিত নয়। এতে আমাদের 50-60টা যদি না ফুল হয় 10 ইঞ্চি টবে, তাহলে কেন গাছ করছি? এটা কিন্তু এই দিকে নজর রাখবেন। এই ভিডিওতে শুধু আমি আমার খারাপের দিকটাই আর বললাম, কেন আমার মতো যদি না হয় আর কি, এই ভুলটা যেন না করেন। ঠিক আছে, আমার কাছে হয়েছে, আমি সব মাটি খেয়াল ছিল না, কিছু মাটি তৈরি করা ছিল, কিছু নতুন মাটি দিয়ে করেছি। এইটা খেয়াল করে দিই, এটা নতুন মাটি গাছ, আমার মাটি তৈরি করা আগে বসে গেছে, সেটা নতুন মাটি দিয়ে করা, যে এইটা তার এফেক্ট এটা। ওই জন্য বলছি যে গাছগুলো শখে করবেন, প্রত্যেকে করবেন, আপনারা মাটিটাকে তৈরি করে নেবেন 2 মাস ধরে। সেই ভিডিওটাকে আপনার পরবর্তী ভিডিওতে আমরা দিয়ে দেবো, আমরা কাইন্ডলি ওটা দেখে করুন, যত্ন করে করুন। আমার ভুল থেকে আপনাদের শিক্ষা, আমরা যাতে না ক্ষতি হয় সেই জন্য বলছি। নমস্কার বন্ধু। আচ্ছা, আরেকটা প্রশ্ন বলেছি অনেকেই, অ্যাডিনিয়াম গাছ, ছোট গাছ কোথায় রাখবেন, বসাবেন? হ্যাঁ, আপনার ফেব্রুয়ারি পর মার্চ এপ্রিলে রিপোর্টিং করে দেবেন। রিপোর্টিং করে দিয়ে সেটা তোলা রাখুন। ছোট গাছ অসুবিধা নেই, 6 ইঞ্চি টব, 8 ইঞ্চি টব রিপোর্টিং করতে পারেন, মার্চ এপ্রিলে করবেন। গাছটাকে ধুয়ে রিপোর্টিং করে বসিয়ে দেবেন, ছোট গাছ। আরেকটা প্রশ্ন কি হয়েছিল যে ওই টাইকোডার্মা ভিরিডি এবং না, ওটা আলাদা দেবেন, দুটি আলাদা দেবেন। দুটো কাজই একই, কিন্তু দুটো আলাদা আলাদা ভাগ করবেন, জলে গুলে দেবেন না, একসঙ্গে দেবেন না। ওই দিক কমে আলাদা ভাগ করবেন, আর করবেন আলাদা। যেদিকে করবেন সেদিকে কিন্তু গাছকে ছাওয়াতে রাখবেন, দিনের বেলা দেবেন না, সন্ধ্যের দিকে দেবেন। মানে টাইকোডার্মা ভিরিডি সন্ধ্যের দিকে গাছে ব্যবহার করবেন, দিয়ে খুশি দিয়ে কিছু মাটি বা গোবর সার চাপা দেবেন, ভার্মি কম্পোস্ট চাপা দেবেন, মাটি চাপা দেবেন। ভার্মি কম্পোস্ট চাপা দিয়ে বারণ করছি, গাছে প্রচুর আসছে, ছত্রাক আসছে। এটাকে কিন্তু মাটির সঙ্গে যা মেশাবেন আগে মিশিয়ে নিন, সব আগে মিশিয়ে পচিয়ে নিন। ঠিক আছে, এটা করলে আপনাদের গাছে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। আরও কিছু প্রশ্ন থাকলে বলবেন, আমি আপনাদের যেখানে যে প্রান্তে থাকুন আপনাদের হেল্প করে দেবো। কিছু যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন সন্ধ্যের পর, 9831880761 এই নাম্বারে ফোন করবেন। আপনি আপনাদের যে প্রান্তে দিয়ে থাকুন, যেভাবে থাকুন, আপনি আপনাদের আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করে দেবো গাছের। ঠিক আছে, এটা মনে রাখবেন। এইটুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধু।